স্বাগত সবাইকে ইউএ নিউজ 24 চ্যানেলে। আজকের বিশেষ খবর হলো 850 জনের বেশি মৃত্যু, 20 লক্ষ ঘরছাড়া, ভয়াবহ বন্যায় কার্যত নরক পাকিস্তান। প্রকৃতির রোষে কার্যত নরকে পরিণত হয়েছে পাকিস্তান। গত জুন মাস থেকে এখনও পর্যন্ত প্রবল বৃষ্টির জেরে হরপা বান, ভূমিধ্বসের পাশাপাশি ডুবে গিয়েছে পাকিস্তানের বড় অংশ। রেকর্ড বন্যার জেরে লাফিয়ে বাড়ছে মৃত্যু। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবেলা বিভাগের রিপোর্ট বলছে, গত 26শে জুন থেকে এখনও পর্যন্ত দুর্যোগের জেরে দেশে মৃত্যু হয়েছে 854 জনের, আহত 1100 জন, ঘরছাড়া হয়েছেন 20 লক্ষের বেশি মানুষ। প্রাক প্রশাসনের তরফে জানানো হয়েছে, অন্যান্য বছরের তুলনায় এই বছর ভয়াবহ বৃষ্টির কবলে পড়েছে পাকিস্তান, যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। গত 40 বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা পাকিস্তানে দেখা যায়নি। অজস্র গ্রাম চলে গিয়েছে জলের নিচে, হাজার হাজার একর ক্ষেত্রে ফসল নষ্ট হয়ে গিয়েছে। পাঞ্জাবের সম্প্রচার মন্ত্রী আজাম বুকারি বলেন, শুধু পাঞ্জাবে ভয়াবহ বন্যার জেরে প্রভাবিত হয়েছেন 20 লক্ষের বেশি মানুষ, তবে উদ্ধার কাজে কোনো খামতি রাখা হচ্ছে না। বন্যা কবলিত অঞ্চল থেকে 7,60,000 মানুষকে উদ্ধার করা হয়েছে, 5 লক্ষের বেশি গবাদি পশুকে বাঁচানো সম্ভব হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতিতেও গোদের উপর বিষ ফোঁড়ার মতো জারি রয়েছে বৃষ্টির প্রকোপ। রিপোর্ট অনুযায়ী লাহোর, হাফিজবাদ এবং মুলতান জেলায় গত 24 ঘন্টায় 60 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। কমপক্ষে 4টি জায়গায় 120 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। সিন্ধুর শাখা নদী চন্দ্রভাগা, ইরাবতী ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ অঞ্চল। দুর্যোগের জেরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়ায়। শুধুমাত্র এই প্রদেশে হরপা বান ও অন্যান্য দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 406 জনের। পাকিস্তানের সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয় পাঞ্জাব প্রদেশকে। গত এক সপ্তাহে ভয়ঙ্কর বন্যার কারণে এই প্রদেশের 1700 গ্রাম জলের নিচে চলে গিয়েছে। রেহাই পায়নি শিখদের পবিত্র তীর্থক্ষেত্র কর্তারপুর। সম্প্রতি জলমগ্ন কর্তারপুর সাহেবের ভিডিও ছবি ভাইরাল হয়েছে। সম্প্রতি এক বিবৃতিতে লাহোরের ডেপুটি কমিশনার সৈয়দ মুজা রাজা বলেন, 38 বছর পর এই প্রথম বন্যায় ডুবল লাহোর। 1988 সালে এখানে শেষবার বন্যা হয়েছিল। তার দাবি, প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি ভারত অতিরিক্ত জল ছাড়ার জেরে পূর্বাঞ্চলের 3 নদী শতদ্রু, ইরাবতী ও চন্দ্রভাগা ভয়াবহ আকার নিয়েছে। এর আগে পাকিস্তানের বন্যার জন্য সরাসরি ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল পাক মন্ত্রী আহসান ইকবাল। তিনি অভিযোগ করেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে জল অস্ত্র ব্যবহার করছে। যে প্রাকৃতিক দুর্যোগ পাকিস্তানে শুরু হয়েছে তা মোকাবেলা করা সম্ভব শুধুমাত্র প্রতিবেশীর সহযোগিতায়। ভারতের উচিত ছিল বিষয়টিকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করে পাকিস্তানের সঙ্গে একত্রে এর মোকাবেলা করা, কিন্তু তা না করে তারা হঠাৎ ভয়ঙ্করভাবে জল ছাড়ছে এবং আমাদের বিরুদ্ধে জল অস্ত্র প্রয়োগ করছে। যদিও সূত্রের খবর, প্রতিবার জল ছাড়ার আগে পাকিস্তানকে আগাম বার্তা পাঠানো হয়েছে ভারতের তরফে। এখনকার পর্যন্ত খবর এ পর্যন্তই। পরবর্তী খবর দেখতে চোখ রাখুন ইউএ নিউজ 24 চ্যানেলে। ধন্যবাদ।